ডিবি অফিসের সামনে কেন এসেছেন আপনি? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত ছেলে ছাত্রছাত্রীদেরকে ধরেছে, আমরা এখানে আসার আগে শুনলাম ওদের ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা এখানটা এসেছি এই দাবি নিয়ে, যেখানে গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গায় বাচ্চারা, ছেলেরা, স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা আটকে আছে, তাদেরকে বিনা শর্তে ছেড়ে দিতে হবে প্রথম কথা। এবং আর একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে আমাদের ছাত্রছাত্রীদের হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এর বিচার হতে হবে। প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে জীবন দিয়েছে, যার কথাতে জীবন দিয়েছে, এই হত্যা করা হয়েছে, এদের বিচার করতে হবে। এই খুনিদেরকে ধরতে হবে, বিচার করতে হবে, এটা প্রধান দাবি। আর এখানে এসেছি এই কারণেই যে আমাদের বাচ্চাদেরকে ছাড়তে হবে। শুধু এখানকার যে যাদেরকে ধরে রেখেছিল তা নয়, গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গায় বাচ্চাদেরকে আটক করে রেখেছে, বিনা কারণে কোনো কথা ছাড়া তাদেরকে ছেড়ে দিতে হবে 24 ঘন্টার মধ্যে। এই দাবি নিয়ে এসেছি আমরা আজকে। অলরেডি 6 জন সমন্বয়কে ছেড়ে দিয়েছে, আরো যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই গোটা বাংলাদেশে যেভাবে ছেলে ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষদের আটক করা হয়েছে, তাদেরকে বিনা শর্তে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিবে, এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। এই যে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এটা কিভাবে নিচ্ছে? শুনেন, এই কথাটা যদি বলেন তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কেননা আপনারা দেখেন, আমাদের ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করেছে, ওদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান জায়গা, তার পাশে কিন্তু কোনো অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, একটা তো কি আগুন লাগছে? একটা আমাদের ছাত্রছাত্রীরা একটা জায়গাও কি আগুন দিয়েছে? অতএব এটা খুবই একটা প্রহসনমূলক কথা যে এই যে আগুন লাগছে, এই কথাটা বলে আমাদেরকে আমাদের দাবি থেকে সরাতে পারবেন না। আমরা এখানে কি কারণে এখানে কেন সবাই জানি। আমি কোনো কথা বলবো না। আমি বাংলাদেশ কেন এসেছি? ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক এসেছি যারা নির্যাতিত হয়েছে, যারা পুলিশ আটক করে এখনো পর্যন্ত তাদেরকে মুক্তি দেয় নাই, তাদের মধ্যে 6 জন সমন্বয়ক ছিল, খুব চালাকি করে তাদেরকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে। কিন্তু তাদের 6 দিন যে আটক রেখেছে বেআইনিভাবে, সেইটার কোনো উত্তর আমরা পাই নাই। আর এখনো অনেকে ডিবিতে এবং পুলিশের বিভিন্ন হেফাজতে বিভিন্ন জেলায় তারা আটক আছে, তাদের সকলের আমরা মুক্তি চাই অবিলম্বে। এবং অনেককে এখনো ধরে নেওয়া হচ্ছে, রেইড করা হচ্ছে, ব্লক রেইড করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক কিশোরকে গ্রেপ্তার করা হচ্ছে, 12, 13, 14 বছরে। তাদেরকে গ্রেপ্তার বন্ধ করতে হবে, গণগ্রেপ্তার, ভয়ভীতি বন্ধ করতে হবে। এবং বেআইনিভাবে পুলিশ যাদেরকে আসামি করছে সন্ত্রাসের, বিভিন্ন সম্পদ নষ্টে, তাদেরকে এই সব জায়গা থেকে যারা প্রকৃত আসামি তদন্ত করে তাদের বের করতে হবে এবং আমরা তাদের শাস্তি চাই। কিন্তু এই নিরীহ ছাত্রদের, শিক্ষার্থীদের এবং নাগরিকদের উপরে যে নির্যাতন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এখানে আপনারা কেন? আমি এসেছি বিশেষ একটা কারণে, যে আমাদের হাসপাতাল থেকে 3 জন সমন্বয়ককে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তারা চিকিৎসাধীন ছিল। তারা আজকে কয়দিন ধরে ডিবির হেফাজতে, বলা হয় তাদের সুরক্ষার জন্য তাদেরকে নিয়ে আসা হয়। কি ধরনের সুরক্ষা ওনারা দিচ্ছে? একটা হাসপাতালে চিকিৎসাধীন রুগীকে ছিনিয়ে নেওয়া কোন দেশের আইনে আছে? কোন মানবাধিকার এটার কথা বলে? না, সারা দেশে বহু 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 শিক্ষার্থী এখনো আটকে আছে, আমরা এতে সন্তুষ্ট হতে পারি না। পুলিশি অত্যাচার এখনো চলছে, আনসারদের অত্যাচার এখনো চলছে, আমরা কি করে সন্তুষ্ট হব? কর্মসূচিটা কি? আমাদের অসংখ্য অগণিত ছাত্রছাত্রীদেরকে, নিরপরাধ লোকদেরকে যে ওরা বন্দি করে রেখেছে, আমরা এদের অতি সত্বর মুক্তির দাবি করি।
আমাদের যে 6 জন ছাত্রকে ধরে রেখেছিল, সমন্বয় ছিল, তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে, কারণ এই স্বৈরাচারী শাসকের তো নীতিগত পরাজয় হয়েছে। এরা আজকে 36 ঘন্টার উপরে এরা অনশনে ছিল, তো দেখেছে যে এটা সামাল দিতে পারবে না, বাধ্য হয়ে ছেড়েছে। বাট এরা তো মাত্র 6 জন, আরো কত শত শত যে বিভিন্ন জায়গায় আটকায় আছে। এদেরকে ছাড়ার জন্য আজকে আমরা এখানে যে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের শেষ নিরপরাধ যে লোকটাকে আপনারা এই ইস্যুতে আটকে রেখেছেন তাকে ছাড়তে হবে, না হলে আমরা প্রতিবাদ করা থামাবো না। এই ইস্যু থেকে সারা বাংলাদেশে অসংখ্য অগণিত সব শিক্ষার্থীর মুক্তির দাবি। এক শিক্ষার্থী ছাড়া অন্য মানুষ কেউ তো বাজার করতে গেছে, একটা নিরপরাধ ছেলে, সে শিক্ষার্থীও না, তাকেও ধরে নিয়ে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার এক ছাত্র প্রথমে যান বাঁচানোর জন্য হল থেকে পালিয়ে গেছে তার এক আত্মীয়র বাসায় উত্তরায়, তারপরে উত্তরায় ঘরে ঘরে হচ্ছে, ওইখান থেকে পালিয়ে এসেছে আরেক জায়গায়, তারপরে ভেবেছে তার গ্রামের বাড়িতে গেলে সে ভালো থাকবে, ওইখানে গেছে, গিয়ে দেখেছে ওর কাজিনকে 16 বছর বয়স, ওটাকে ধরে নিয়ে গেছে। সে ওইখান থেকে পালিয়ে যে কোথায় গেছে সেই খবর আমার কাছে নাই, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ডিবি অফিসের সামনে থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি যে হঠাৎ কলম ডিবি অফিসের সামনে অভিভাবকরা কলম এসেছে এবং তাদের দাবি একটাই যে ছাত্র আন্দোলনে এর নাশকতায় যে যারা নিহত হয়েছে এবং যারা মারা গেছে, তাদের যে খুনি, তাদের বিচার, এবং যাদেরকে নিরপরাধ যে মানুষ এবং যে ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই মুক্তির দাবিতে কলম প্রেস ক্লাবের সামনে কলম তারা এসেছে, দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত হয়েছে আমরা প্রেস ক্লাব থেকে, এবং তারা এখন প্রতিবাদ করছে, এই মুহূর্তে তারা এখন প্রতিবাদ করছে গান গেয়ে। রক্ত জমাট শীতল পূজার ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, পুরো প্রাচীর কাছে বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, আহা পায় যে হাসি, আহা পায় যে হাসি, ভগবান পড়বে ভাসি, সর্বনাশী শেখায় হিংস্রত্ব কে রে। তারা রইল কপাট, তারা রইল কপাট, রেলোপাট, রক্ত জমাট শীতল পূজার ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, পুরো প্রাচীর বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, দেখি ভীম করার ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফের বাড়ি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, পুরো প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, কারণ গোলা জোরসে ধরে হেঁচকা টানে, মারে হাত হায় বাড়ি হাত, মারে হাত হায় বাড়ি হাত, কাঁদে দে দুন্দপি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, পুরো প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, তারা রইল কপাট, তারা রইল কপাট। সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা ডিবি অফিস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এগুলো
শিক্ষার্থীদের মুক্তির দাবিতে কলম ডিবিসির সামনে অভিভাবকদের অবস্থান দেখতে পাচ্ছেন, তারা কলম কর্মসূচি পালন করছে বিভিন্নভাবে। তারা কলম যে কোনো কায়দা বলতেছে গণহত্যা এবং যে যাদেরকে হত্যা করেছে তাদের খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে, এই দাবিতে কলম সাধারণ যে অভিভাবক আছে তারা কলম আজকে ডিবি অফিসের কার্যালয়ের সামনে কলম অবস্থান করছে, তাদের কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন। এবং সাধারণ যে শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং বিভিন্ন অভিভাবক, বিভিন্ন পদচারী এবং দেশের নাগরিক অনেকেই কলম নিরপরাধ তাদেরকে গ্রেপ্তার করেছে, তারা দাবি করছে তাদেরকে মুক্তির দাবি নিয়ে কলম তারা ডিবি অফিসের সামনে তারা অবস্থান করছে দেখতে পাচ্ছেন। সরাসরি দেশের কণ্ঠ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিবি অফিস থেকে। যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন এবং কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। আসলে যে অভিভাবক যে দাবিটা এবং যে দাবি নিয়ে তারা আজকে ডিবি অফিসের সামনে হঠাৎ এসেছে, সেই দাবিটা আসলে কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন সেটি আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন।